ওয়েলকাম টু মাই পেজ মাসুদ ইংলিশ টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রেপোজিশনের উপর তৃতীয় ক্লাসটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি প্রথম দ্বিতীয় এই ক্লাসগুলোতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, বোর্ডের মধ্যে একটি চক আঁকা রয়েছে। তো প্রেপোজিশন 100-এরও বেশি রয়েছে ইংরেজিতে। তো সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু প্রেপোজিশন আছে যেগুলো আমরা এই বোর্ডের মাধ্যমে, এই চকের মাধ্যমে আমরা এখন পড়ব। যদিও প্রিপোজিশনের অনেক রুলস আছে, তবে প্রিপোজিশন বোঝার জন্য এই বিভক্তি দিয়ে প্রিপোজিশন, বাংলা বিভক্তি দিয়ে প্রিপোজিশন বুঝলে সহজেই আমাদের কমন প্রিপোজিশনগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এটাই প্রকৃত নিয়ম, তবে ব্যতিক্রম তো থাকবেই। ব্যতিক্রমগুলো পরে আলোচনা করে নিই। কর্তায় প্রথমা, প্রথমা বিভক্তি প্রিপোজিশনও কি হবে? শূন্য, নো প্রিপোজিশন। তো প্রথম বিভক্তি মানে শূন্য বিভক্তি, এখানে কোনো প্রিপোজিশন হয় না। স্যার এটার মানে কি? দেখেন, আই রেড আ বুক, আমি বই পড়ি। লক্ষ্য করেন, আই সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টিভ প্রনাউনের পূর্বে কখনো প্রিপোজিশন বসে না, বা সাবজেক্টের পূর্বে প্রিপোজিশন বসে না। তাহলে আই বাদ, তারপরে রিড, বার্বের আগে প্রিপোজিশন বসে না। তারপরে আছে আ বুক, তো এটা একটা নাউন ফ্রেজ। আ বুক, এই দুইটা নাউন ফ্রেজ। তো এখানে প্রিপোজিশন বসলে বসতে পারে, কিন্তু দেখেন এখানে বুকের সাথে কোনো বিভক্তি যুক্ত রয়েছে কিনা। বুকত্ব বই, যেমন আমি বই পড়ি, বই যেমন ব রসই। এই বই শব্দের সাথে বইয়ে, বইয়েতে, বই হতে, বইয়ের দ্বারা, বইয়ের দিকে, বইয়ের প্রতি এরকম কোনো বিভক্তি যুক্ত নাই। এই জন্য এখানে কোনো প্রিপোজিশন বসে নাই, শুধু হয়েছে আই রিড আ বুক। আসেন কর্মে দ্বিতীয়া। স্যার এটা কে রে প্রতি দিকে, এই অর্থে এটা বসে, তখন এটা প্রিপোজিশন হয় টু। তো উই আর গোয়িং টু টাউন, আমরা শহরে যাচ্ছি, মানে আমরা শহরের দিকে যাচ্ছি। দিকে বোঝাইতে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে। বি কাইন্ড, হও দয়ালু, টু দ্য পুয়ার, গরিবদের প্রতি দয়ালু হও, প্রতি অর্থে টু ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ ইজ কাইন্ড টু আস, আল্লাহ আমাদের প্রতি দয়ালু। রাইট এ লেটার টু মি, তুমি আমাকে একটি চিঠি লিখিও। তাহলে কে রে প্রতি দিকে এগুলা বোঝাইতে প্রিপোজিশন টু বসে। এছাড়াও আপনারা একটা সহজ এক্সাম্পল দিই, যে আপনারা বাসের পেছনে লেখা থাকে দেখবেন, যেমন ফ্রম নেত্রকোনা টু ঢাকা, যে জায়গা থেকে আপনার যাত্রা শুরু এই জায়গায় ফ্রম, আর আপনার ডেস্টিনেশন গন্তব্যস্থল ওইখানে প্রিপোজিশন টু বসছে। যেমন একজন স্টুডেন্ট ধরতে পারেন, সে একদম বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছেলেটা ছিল স্টুডেন্ট, এখান থেকে সে হয়ে গেছে অ্যাডভাইজার। আবার লক্ষ্য করেন, ফ্রম এ জেনারেল স্টুডেন্ট টু এন অ্যাডভাইজার, উপদেষ্টা। তো লক্ষ্য করেন, যে জায়গা থেকে শুরু হয়েছে জেনারেল স্টুডেন্ট, তার শেষে বসেছে, শেষে তিনি কি হয়েছেন? একজন উপদেষ্টা, এজন্য টু বসছে। দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক বোঝাইতে দুটো প্রিপোজিশন আমরা ব্যবহার করি, একটা হচ্ছে বাই, তো বাই, আর একটা হচ্ছে উইথ। তাহলে বাই কখন বসে? যখন ডুয়ার, ভার্বের কাজটা যার দ্বারা সম্পাদিত হয় তাকে আমরা ডুয়ার বলি। যেমন দ্য টাইগার ওয়াজ কিল্ড, বাঘটা নিহত হয়েছিল বা বাঘটা হত্যা হয়েছিল বাই এ ম্যান। এই যে ম্যান হচ্ছে ডুয়ার, একজন ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে সাধারণত প্রিপোজিশন বাই বসে। কি দিয়ে হত্যা করা হয়েছিল? এ গান, তো গান ইনস্ট্রুমেন্ট, যন্ত্র, এই যন্ত্রের ক্ষেত্রে প্রিপোজিশন দ্বারা বুঝাইতে উইথ ব্যবহৃত হয়। তো দ্বারা দিয়া কর্তৃক বুঝাইতে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি, বাই আর উইথ। তো নিমিত্তে,
এটা চতুর্থী বিভক্তি, জন্যে বা নিমিত্তে বোঝাইতে প্রিপজিশন ফর ব্যবহৃত হয়। যেমন আমরা অনেক সময় বলি আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম, ফর ইউ, তোমার জন্যে। তো আমরা প্রতিষ্ঠানে কেন যাই? পড়াশোনা করার জন্যে। আমরা নদীতে কেন যাই? কেউ গোসল করার জন্যে, কেউ যায় মাছ ধরার জন্যে। তো এখন জন্যে বা নিমিত্তে বোঝাইতে প্রিপজিশন ফর ব্যবহৃত হয়। এরপরে আসা যাক অপাদানে পঞ্চমী, হতে থেকে বোঝাতে ফ্রম, আর ছে বোঝাতে দেন ব্যবহৃত হয়। স্যার দেন শব্দটা তো এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, আবার প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। আমি চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। যেমন উই গেট ফ্রুটস, আমরা ফল পাই। কোন জায়গা থেকে পাই? ফ্রম ট্রিজ, গাছ হতে। তো ফ্রম এর ব্যবহার তো আগেই বুঝিয়েছি, ফ্রম নেত্রকোনা টু ঢাকা, হতে বুঝাইতে ফ্রম বসে। তো এরকম হতে বুঝাইতে ফ্রম বসে। উই ডু নট গেট এনি ইনফরমেশন ফ্রম ইউ, তোমার কাছ থেকে আমরা অনেক দিন যাবত কোনো তথ্য পাই না, হতে বুঝাইতে এখানে ফ্রম ব্যবহৃত হয়েছে। রাজু ইজ টলার দেন মি, রাজু আমার চেয়ে লম্বা। এখন প্রশ্ন করতে পারেন দেন এখানে প্রিপজিশন কেন? দেনের পরে যদি সাবজেক্টিভ ফর্ম থাকতো বা সাবজেক্ট থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম পরবর্তীতে আরেকটি ক্লজ আছে। আর দুটো ক্লজকে যুক্ত করার জন্য একটা কনজাংশন দরকার। যদি এখানে মি না দিয়ে আই দিতাম তাহলে এটা হয়ে যেত সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু এখানে সাবজেক্টিভ ফর্ম না দিয়ে অবজেক্টিভ ফর্ম দিয়েছি, তাই প্রিপজিশনের পরে আমরা জানি সাবজেক্টিভ প্রনাউন বসে না, অবজেক্টিভ প্রনাউন বসে। এজন্য এই দেন হচ্ছে একটি, ঠিক আছে, প্রিপজিশন। তো তারপরে দেখেন সম্বন্ধে বোঝাতে ষষ্ঠী বিভক্তি র এর প্রিপজিশন হলো অব। তো দেখেন দ্য ওয়াটার অফ রিভার্স, ওয়াটার অফ রিভার্স, নদী এর পানি। তো এর অর্থে এখানে প্রিপজিশন ব্যবহৃত হয়েছে অব। এখন উনার আংটি, দা রিং অফ গোল্ড, গোল্ড তো সোনা, অব মানে এর, সোনার আংটি। তো বাংলাদেশের মানুষ, দা পিপল অফ বাংলাদেশ, তাহলে এর অর্থে প্রিপজিশন অফ ব্যবহার করা যায় র বা এর অর্থে। তো এখন দেখেন অধিকরণের সপ্তমী এ ও তে বোঝাইতে দুটো প্রিপজিশন বসে, একটা ইন আর একটি হলো এট। এখন উই শুড ড্রাইভ, আমাদের উচিত চালানো। উই শুড না, উই শুড নট, উই শুড নট আমাদের উচিত না, DRIVE ড্রাইভ ইন দ্য ফগ, এটার বাংলা হচ্ছে কুয়াশায়, কুয়াশায়। দেখেন সায় উন্তস্ত মানে অ, এই জন্য প্রিপজিশন ইন ব্যবহৃত হয়েছে। আমাদের কুয়াশায় গাড়ি চালানো উচিত না। তো আই লিভ এট নাটুর, আমি নাটুরে বাস করি। তো ছোট স্থানের পূর্বে প্রিপজিশন এট ব্যবহৃত হয়। তো এই যে নাটুরে, এ কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি, জন্য নাটুরে। এখানে যদি নাটুরে না দিয়ে দিতাম ইন্ডিয়া, তখন কি হইল? ইন, ইন ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে বাস করি। আই লিভ ইন ইন্ডিয়া, ইন্ডিয়া একটা বড় স্থান, বড় স্থানের পূর্বে প্রিপজিশন কি ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়। তো এই যে পড়ালাম প্রিপজিশনের এটাই প্রকৃত নিয়ম, তবে কিছু না কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে। এছাড়া জেনারেল রুলস আছে প্রিপজিশনের। আমরা জানি 100-এরও বেশি প্রিপজিশন, এখানে অল্প কয়েকটি কমন প্রিপজিশন পড়ালাম, এগুলা দিয়েই মোটামুটি ভালো রাইটিং করা যায়। তবে বাকিগুলো আমরা আস্তে আস্তে শিখে নিব। পরবর্তীতে দেখতে পাই সকাল, বিকাল, সন্ধ্যা, মাস, ঋতু, বড় সময়, বড় স্থান, এর পূর্বে প্রিপজিশন ইন বসে। যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এগুলো হচ্ছে বড় সময়। কারণ কি? এখানে আরেকটি সহজ বিষয় আছে, সময়ের যে বিভাজন, ডিভিশন, আমরা একটা দিনকে 24 ঘন্টাকে যে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, সকাল, বিকাল, দুপুর, ভোর, সন্ধ্যা, গোধূলি, এই ডিভিশনগুলোর আগে যদি আর্টিকেল দি ব্যবহৃত হয় তখন আপনি সরাসরি প্রিপজিশন ইন ব্যবহার করবেন না, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। কিন্তু যখন আর্টিকেল
দা ব্যবহৃত হবে না, তখন আপনি অবশ্যই ছোট সময় মনে করে তার পূর্বে এট ব্যবহার করবেন। তো এখন লক্ষ্য করেন, ভোর, দুপুর, গুদুলি, রাত, দাম, গতি, মাত্রা, ঘড়ির কাঁটার সময়, উৎসবের নাম, বিস্মিত, বিরক্ত, পুলকিত, মুগ্ধ হওয়া বোঝাতে প্রেপোজিশন এট বসে। যেমন সারপ্রাইজড এট, ভোর, দুপুর, গুদুলি, রাত, দাম, গতি, মাত্রা, ঘড়ির কাঁটার সময়, উৎসবের নাম, বিস্মিত, বিরক্ত, পুলকিত, মুগ্ধ হওয়া বোঝাতে সাধারণত প্রিপোজিশন এট ব্যবহার করা হয়, তার মধ্যে ব্যতিক্রমও রয়েছে। এরপরে দেখেন, বার, তারিখ, উপলক্ষ, ডে যুক্ত উৎসব। একটা হচ্ছে শুধু উৎসব, আমি ঈদে বাড়ি যাব, যেমন ঈদের 2 দিন আগে হতে পারে, ঈদের দিনও হতে পারে। কিন্তু যদি বলি আমি ঈদের দিন বাড়ি যাব, তখন এই ক্ষেত্রে বলা হয় ঈদ ডে, তার মানে ঈদের সাথে ডে যুক্ত আছে আর দিনটা নির্দিষ্ট ঈদের দিনই। এই ক্ষেত্রে ডে থাকলে অন বসে। আর যদি শুধু উৎসবের নাম হয় এট ঈদ, আর ঈদ ডে থাকলে অন ঈদ ডে। তারপরে দেখেন, কোনো কিছুর উপর কোনো কিছু স্পর্শ বা লাগালাগি অবস্থায় থাকলে প্রিপোজিশন অন বসে। এগুলার আরো অনেক ব্যবহার আছে, কিন্তু স্বাভাবিকভাবে যেগুলা বেশি ব্যবহৃত হয় এগুলাই আমি এখানে উল্লেখ করলাম।